ক্লাস 12 এর ছাত্ররা আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতা, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা একটা থিওরেম শেখাবো, যে থিওরেমটা হলো x সমান a বিন্দুতে fx অন্তর্কলন যোগ্য হইলে প্রমাণ করতে হবে বা প্রমাণ করো ওই বিন্দুতে fx সন্তত, অর্থাৎ x সমান a বিন্দুতে fx এর ডিফারেন্সিয়েশন আছে, তাহলে আমরা দেখাবো x সমান a বিন্দুতে fx কি হবে, সন্তত মানে কন্টিনিউয়াস। এবার দেখো প্রুফ। ক্লাস 11 আমরা শিখেছি যে কোন একটা বিন্দুতে একটা ফাংশন যদি অন্তর্কলন যোগ্য হয় তার ফর্মুলা হচ্ছে f ড্যাশ x এর ফর্মুলা কি, ফ্রম ডেফিনিশন বা প্রাথমিক তত্ত্ব ছিল কি, লিমিট h টেন্ডিং টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এটা আমাদের প্রাথমিক তত্ত্ব থেকে আমরা পাই। এবার আমাদের কি বলা আছে দেখো, যেহেতু x সমান a বিন্দুতে fx অন্তর্কলন যোগ্য, তাহলে আমরা কি পাবো, f ড্যাশ a, তবে এখানে x এর জায়গায় a বসেছে, তাহলে এখানে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h। এটা আমরা জানি নাম্বার 1, অর্থাৎ f ড্যাশ এ অস্তিত্ব আছে বা f ড্যাশ এর মানটা ফাইনাইট কোয়ান্টিটি হবে ইত্যাদি। এবার দেখো কি দেখাতে হবে, ওই বিন্দুতে fx সন্তত, তাহলে সন্তত হওয়ার শর্তটা দেখো। তাহলে আমি এখন আমরা শুরু করব এইখান থেকে, f অফ a প্লাস h মাইনাস f a ইকুয়াল টু, লিখতে পারি দেখো f অফ a প্লাস h মাইনাস f a বাই h ইন্টু h। এরপর যদি উভয় দিকে আমরা লিমিট h টেন্ডস টু 0 নিই, তাহলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a ইকুয়াল টু, এদিকে হবে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h ইন্টু h। এরপর দেখো লিমিট h টেন্ডস টু 0, এটা মানে f অফ a প্লাস h মাইনাস, এটা h ইন্ডিপেন্ডেন্ট, তার জাস্ট f এই হবে, এইটা মানে f ড্যাশ এ ইন্টু আর কি পড়ে থাকলো, লিমিট h টেন্ডস টু 0 h, তার মানে কি f ড্যাশ এ এটা ফাইনাইট কোয়ান্টিটি ইন্টু 0, দ্যাট ইজ 0। তো আমি পেলাম কি, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h ইকুয়াল টু f a। এটা মানে কি, এটা মানে হলো x সমান a বিন্দুতে fx সন্তত, লিমিটিং ভ্যালু ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। দেয়ারফর লিখতে পারি x সমান a বিন্দুতে fx সন্তত, fx is continuous at x equal to a, প্রমাণিত। এই প্রাথমিক তত্ত্ব থেকে আমরা কতগুলো ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখি, ক্লাস 11 এ শিখেছিলাম যেগুলো, সেগুলো বাদে বাকি 8টা ফাংশন আমাদের নতুন করে শিখতে হবে। একটা হচ্ছে fx,
ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন a টু দি পাওয়ার x, 2 নম্বর হচ্ছে fx a টু দি পাওয়ার x, আর 3 নম্বর লগারিদম ফাংশন fx ইকুয়াল টু log x। এই তিনটে ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখব by the method of first principle of differentiation. Now let us take question number 1, fx equal to e to the power x. তাহলে দেখো f dash x কি জানি আমরা, যে লিমিট h tends to 0 f of x plus h minus fx by h equal to limit h tends to 0. Mind that fx equal to e to the power x, then fx plus h, অর্থাৎ x এর জায়গায় কি বসেছে x plus h, তাহলে এখানে কি হবে e to the power x plus h minus fx কত e to the power x by h। এবার লিমিট ক্যালকুলেশন, তাহলে লিমিট h tends to 0, এখানে e to the power x কমন নিই, তাহলে কি থাকে e to the power h minus 1 divided by h, তাহলে e to the power x ইন্ডিপেন্ডেন্ট অফ h আউটসাইড লিমিট চলে যাবে, আর এটা ভ্যালু কত 1, তাহলে e to the power x এর ডিফারেন্সিয়েশন কি হলো e to the power x। নেক্সট আমরা ফাংশনটা নেব a to the power x, 2 নম্বর, তাহলে fx equal to a to the power x, একই টেকনিক f dash x কত হবে লিমিট h tends to 0 fx plus h, fx plus h মানে এটা মাইনাস fx মানে বাই h, তাহলে এখানেও ঠিক তাই a to the power x কমন যাবে, আউটসাইড লিমিট চলে যাবে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ h, তাহলে পড়ে থাকবে দিস, এটা ফর্মুলা কি log a, তাহলে a to the power x ইনটু log a বেস e, এটা হচ্ছে a to the power x এর ডিফারেন্সিয়েশন। নেক্সট 3 নম্বর log x, fx equal to log x, now f dash x limit h tends to 0 fx plus h, that is এটা minus fx divided by h। নেক্সট দেখো log এর এটা ফর্মুলা বিয়োগ আছে, তাহলে ভাগ হবে x plus h by x, তাহলে দ্যাট ইজ 1 প্লাস কি হবে h by x by h by x into x, তো যেহেতু h tends to 0 তাহলে h by x also tends to 0, তাহলে লিমিট ফর্মুলা কি এই পার্টটা কত 1, তাহলে 1 by x, এটা হচ্ছে অ্যানসার। তো log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 by x। তো আমরা এবার অনুশীলনীতে আমরা চলে যাব, আমরা এখানে ফার্স্ট ভিডিওটা শেষ করছি, আমরা সেকেন্ড ভিডিওতে অনুশীলনীতে চলে যাচ্ছি। এরপরে আমরা সেকেন্ড ভিডিওতে ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করতে চলেছি, যেটা হচ্ছে মড ফাংশন fx ইকুয়াল টু mod x। এই ফাংশনের x সমান 0 বিন্দুতে সন্ততা ও অন্তরকলন যোগ্যতা পরীক্ষা। পড়ো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো mod x যদি আমরা এক্সপ্যান্ড করি, অর্থাৎ mod x ইকুয়াল টু x when x is greater than 0, minus x when x less than 0, আর 0 when x equal to 0। এবার আমরা x সমান 0 বিন্দুতে এর সন্ততা টেস্ট, সন্ততা পরীক্ষা। দেখো এখানে আমাদের রাইট অর্থাৎ রাইট লিমিট যেটা বলতে বোঝায়, the limit x tends to 0 plus fx equal to limit x tends to 0 plus, দেখো fx এর ভ্যালু
x থেকে বড়ের জন্য কি আছে x this is 0 আর লিমিট x tends to 0 minus fx that is দেখো লিমিট x tends to 0 minus 0 থেকে কমের জন্য fx হলে কত minus x সেও 0 এবং অলসো f0 equal to 0 তাহলে কি প্রমাণিত হলো তিনটে ভ্যালু সমান x সমান 0 বিন্দুতে fx সন্তত তাহলে এই সন্তত পরীক্ষাটা হয়ে গেল। এখন অন্তরকলন যোগ্যতার জন্য আমাদের একটা টেস্ট করব এই ফাংশনে, তার আগে আমি বলে নিই তাহলে x সমান a বিন্দুতে fx অন্তরকলন যোগ্য হবে 11 ছিল এটা মনে করিয়ে দিই যদি r f dash a equal to l f dash a হয় অর্থাৎ রাইট ডেরিভেটিভ equal to left derivative. What is r f dash a? r f dash x আগে বলি এটা হচ্ছে লিমিট h tends to 0 plus f of x plus h minus fx by h that is the r f dash a বসালে কি হবে সে জায়গায় a বসবে limit h tends to 0 plus f of a plus h minus f by h and l f dash a similarly কি হবে 0 plus এটা limit h tends to 0 minus f of a plus h minus f by h এই দুটো মান যদি সমান হয় তাহলে এবং যে সমান নির্দিষ্ট যদি হয় তাহলে আমরা বলতে পারবো dx সমান a বিন্দুতে fx অন্তরকলন যোগ্য। এবার অঙ্কতে ফিরে যাচ্ছি যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল fx mod x এ x সমান 0 বিন্দুতে অন্তরকলন যোগ্যতার টেস্ট বা অন্তরকলন যোগ্যতা পরীক্ষা। দেখো r f dash 0 কি হবে লিমিট h tends to 0 plus f 0 plus h minus f0 by h লিমিট h tends to 0 plus 0 থেকে বড় fh এর মান h f0 কত ছিল 0 that is 1 now l f dash 0 h tends to 0 minus f0 plus h minus f0 by h তো h এর মান 0 থেকে কম তাহলে সেখানে আমাদের ছিল লিমিট h tends to 0 minus এটা minus h minus 0 by h that is minus 1 তাহলে দেখতে পাচ্ছি আমরা যে r f dash 0 not equal to l f dash 0 তাহলে কনক্লুশন হবে x সমান 0 বিন্দুতে fx অন্তরকলন যোগ্য নয়। mod x হচ্ছে x সমান 0 তে সন্তত আর x সমান 0 তে অন্তরকলন যোগ্য নয়। তো এই ধরনের অঙ্ক আমরা অনুশীলনীতে পাবো। আমরা এবার অনুশীলনী 2b আমরা যাচ্ছি এখানে কিছু অঙ্ক প্রাথমিক তত্ত্ব থেকে আমরা কিছু দেখাই আগে দীর্ঘ অঙ্ক আগে। দেখো এখানে একটা ইনভার্স ফাংশন আছে যে কোনো একটা ধরো একের দা sin ইনভার্স x fx sin ইনভার্স x এর অন্তরকলন বার করতে বলেছে অবকলন সহগ বা ডেরিভেটিভ করতে হবে বাই ফার্স্ট প্রিন্সিপাল। তাহলে আমরা লিখি f dash x কত হয় লিমিট h tends to 0 sin ইনভার্স x plus h minus fx এর জন্য sin ইনভার্স x by h। এবার লিমিট প্রবলেম লিমিট h tends to 0 আচ্ছা এবার দেখো ইনভার্স দিয়ে কোনো আমাদের সূত্র নেই আমরা এটাকে ইনভার্স থেকে কনভার্ট করি ধরি sin ইনভার্স x equal to u আর sin ইনভার্স x plus h
ইকুয়াল টু ইউ প্লাস এ। দেখো যেহেতু এইচ টেন্স টু জিরো তাহলে কে টেন্স টু অলসো জিরো, তাহলে লিমিট আমি কি ধরি কে টেন্স টু জিরো। তো সাইন ইনভার্স এক্স প্লাস এইচ কত ইউ প্লাস কে, সাইন ইনভার্স এক্স কত ইউ বাই এইচ, এইচ এর ভ্যালু কত হবে দেখে নাও। তাহলে এক্স প্লাস এইচ কত হলো, এখান থেকে সাইন কি হবে ইউ প্লাস কে, আর এখান থেকে এক্স এর মান কত হবে সাইন ইউ, তাহলে এইচ এর মান কত হবে সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ। এবার আমরা এখানে মুছে দিই। দেখো এখানে ইউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লিমিট কে টেন্স টু জিরো কে ডিভাইডেড বাই সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু মানে দিস ইন্টু সাইন অফ এইটা মানে সেটা বাই টু মানে কে বাই টু। তো কে বাই টু বাই সাইন কে বাই টু দ্যাট ইজ ওয়ান, লিমিট কে টেন্স টু জিরো, তাহলে থাকে কত ওয়ান বাই কস ইউ, দেখো কে মান জিরো, তাহলে ওয়ান বাই কস ইউ মানে কি ওয়ান বাই কস ইউ মানে রুট ওভার অফ ওয়ান মাইনাস কি লিখতে পারি সাইন সরি সাইন ইউ তো এক্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এটা ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স কত সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হলো ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এইভাবে আমরা কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স বা সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স প্রত্যেকে ডেরিভেটিভ বার করতে পারবো। নেক্সট দেখো চার নম্বর অঙ্ক এফ এক্স ইকুয়াল টু log cos x এর ডিফারেন্সিয়েশন করতে হবে বাই ফার্স্ট প্রিন্সিপাল বা অবকল সহগ নির্ণয় করো প্রাথমিক তত্ত্বের সাহায্যে। কোশ্চেনটা থাকে এভাবে, তাহলে f dash x লিমিট h টেন্ডস টু 0 f x প্লাস h, তার মানে log অফ কি হবে cos x প্লাস h f x, তো log x ডিভাইডেড বাই h, লিমিট h টেন্ডস টু 0 এটা বিয়োগ আছে, তাহলে আমরা সেই একই রকম ভাবে এটা আমরা নেব, ধরি cos x equal to u আর cos of x plus h equal to u plus k. Since h tends to 0 তাহলে k also tends to 0, তাহলে এখানে কি হয়ে যাবে লিমিট আমি চেঞ্জ করে নিচ্ছি k tends to 0, তো log of cos x plus h এটা মান কত ধরেছি u plus k, log of u plus k minus cos x কত u, log of u divided by h, এটা লিখছি আমি এইভাবে k লিখলাম, এখানে k দিয়ে গুণ ভাগ করে k by h। এবার দেখো লিমিট k tends to 0 এটা মানে log of ভাগ হবে, তাহলে 1 প্লাস কত k by u বাই আমি এখানে দেবো k by u into u into limit h tends to 0 k by h, তাহলে h রাখলাম, k এর মান কত cos x plus h minus u, u মানে cos x, তাহলে হয়ে গেল এখানে cos x plus h minus u, u মানে cos x। এবার দেখো এখানকার ভ্যালু কত এটা 1, তাহলে 1 by u, u মানে cos x একদম আউটসাইডে চলে এলো 1 by cos x, আর পরে থাকছে এই পার্টটা লিমিট h tends to 0 নিচে h cos c minus cos d, তারপর আমরা 2 sin c plus d by 2, তাহলে x plus h by 2 into sin of d minus c by 2 মানে হচ্ছে minus h by 2। তাহলে এই 2টা আমি যদি নিচে নিয়ে যাই তাহলে sin h by 2 by h by 2 এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে দ্যাট ইজ 1, তাহলে minus 1 by cos x, আর এটার জন্য কত h যদি বসে sin x, তাহলে minus tan x, তাহলে log cos x এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল minus
cos x with the help of first principle of differentiation. এরপরে লাস্ট একটা অঙ্ক দেখো 7 নম্বর fx equal to e to the power root tan x এই টাইপের অঙ্ক তাহলে ফার্স্ট প্রিন্সিপাল f dash x একই নিয়ম লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মানে e to the power রুটের মধ্যে tan of x plus h minus fx division h তো ইকুয়াল টু e to the power root tan x যদি কমন নিই তাহলে বাইরে বার করে দিই তাহলে কি পড়ে থাকে লিমিট h টেন্ডস টু 0 e to the power root over of tan of x plus h minus root over tan x minus 1 divided by h. That is e to the power root tan x. But limit h tends to 0 e to the power root of tan of x plus h minus root tan x minus 1 by e to the power z minus 1 by z মানে এটা দিয়ে গুণ ভাগ করে দিচ্ছি tan of x plus h minus root tan x into root over of tan of x plus h minus root tan x by h তাকে এবার h tends to 0 যদি হয় তাহলে root tan x plus h minus tan x also tends to 0 so limit z tends to 0 e to the power z minus 1 by z that is 1 তাহলে অঙ্কটা আমার থাকলো e to the power root tan x into 1 into এটা লিমিট h tends to 0 জাস্ট এই পার্টটা তো এটার জন্য আমি যদি লগের পরনির্দেশন করি তাহলে কি হবে h ব্র্যাকেটের মধ্যে root over of কি হবে tan x plus h plus root tan x তাহলে a square minus b square থাকছে আমার tan x plus h minus tan x পর দেখো তাহলে ইকুয়াল টু কত e to the power root tan x into এখানে যদি h 0 বসাই তাহলে এটা root tan x plus root tan x তাহলে নিচে হলো 2 root tan x তাহলে বাইরে বার করে দিই root over of tan x বাকিটা পড়তে হলো লিমিট h tends to 0 tan x plus h tan টা ভাঙছি sin x plus h by cos x plus h minus tan x sin x by cos x division h এরপর দেখো e to the power root tan x division 2 root tan x into limit h tends to 0 এটা লসও করি তাহলে h cos x plus h sin a cos b minus cos a sin b sin of a minus b that is sin h sin h by h limit h tends to 0 1 তাহলে এখানে h এর মান 0 হলে 1 by কি হচ্ছে cos x আর cos x মানে cos x square x that is sec square x তাহলে হলো sec square x by 2 root tan x into e to the power root tan x এটা হলো উত্তর তাহলে e to the power root tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা এরপর দেখো 3 এর আন্ডারে দীর্ঘরে 3 এর অঙ্কটা দেখো যে fx equal to 1 minus x when x less than 1 আর বলা আছে x square minus 3x plus 2 when x greater than equal to 1 তো x1 1 বিন্দুতে fx এর অন্তরকলন যোগ্যতা পরীক্ষা করো তো এখানেও ঠিক তাই আমি
কি বার করবো, আর এফ ড্যাশ ওয়ান বার করবো আর এল এফ ড্যাশ ওয়ান বার করবো। এল এফ ড্যাশ ওয়ান আর এফ ড্যাশ যদি ইকুয়াল হয় তাহলে এরা অন্তকলন যোগ্য হবে এবং ওই বিন্দুটি যার মানটা বেরোবে সেটাই হচ্ছে তার অবকল সহগ এর মান। আর যদি অসমান হয় তাহলে অন্তকলন যোগ্যতা নেই। এবার দেখো আর এফ ড্যাশ ওয়ান তার কি ফর্মুলা, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ। এর মানটা বার করতে হবে আমাদের। তো এখানে একের থেকে বেশি হলে কোনটা এই ফাংশনটা আসবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু দিস, এফ অফ 1 প্লাস এইচ, অর্থাৎ এক্স এর জায়গায় কি বসবে 1 প্লাস এইচ, তাহলে হবে 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 2 মাইনাস এফ ওয়ান মানে দিস, তাহলে 1 এফ ওয়ান ভ্যালু কত 1 মাইনাস 3 প্লাস 2 মানে 0, এফ ওয়ান মান হলো 0। এখানে দেখো এফ ওয়ান ইকুয়াল টু কি হবে 1 মাইনাস 3 প্লাস 2 দ্যাট ইজ 0। ডিভিশন এইচ। এবার দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এখানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস 2h প্লাস 1 মাইনাস 3h প্লাস 2 ডিভিশন h, দ্যাট ইজ লিমিট h টেন্স টু 0 প্লাস, তাহলে h স্কোয়ার মাইনাস h আর এটা কেটে যায় বাই h। তাহলে এবার h যদি কম কেটে যায় তাহলে থাকে দেওয়া লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে থাকে h কাটাকাটি হলে h মাইনাস 1 সিন্স h নট ইকুয়াল টু 0, তাহলে এবার 0 বসাই তাহলে ভ্যালু কত হলো -1, তাহলে আর এফ ড্যাশ ওয়ান এর ভ্যালু হলো -1। এবার দেখো এল এফ ড্যাশ ওয়ান বার করবো আমরা। এবার তাহলে এল এফ ড্যাশ ওয়ান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ, দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে একের থেকে ছোট মানে এই প্রথমটা, তাহলে এক্স এর জায়গায় কি বসবে 1 প্লাস এইচ, তাহলে 1 মাইনাস এক্স এর জায়গায় 1 প্লাস এইচ মাইনাস এফ ওয়ান আমরা আগে বার করেছি 0 বাই এইচ, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ বাই এইচ, দ্যাট ইজ -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু এল এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু -1, since rf dash 1 equal to af dash 1 equal to -1, therefore x1 1 বিন্দুতে fx অন্তরকলন যোগ্য, এটার অ্যান্সার। অন্তরকলন যোগ্যতা পরীক্ষা হবে। এরপরে আরেকটা অঙ্ক দেখো, সংক্ষিপ্ত রেখাটা fx ইকুয়াল টু x mod x, x1 0 বিন্দুতে সন্তত অন্তকলন যোগ্য দেখাতে বলেছে। তাহলে x mod x এটা যদি ভাঙি তাহলে কি হবে, x স্কয়ার হয় x পজিটিভ মাইনাস x স্কয়ার হয় x নেগেটিভ, আর 0 যখন x ইকুয়াল টু 0। তাহলে x সমান যেহেতু সন্ততা পরীক্ষা, আগে সন্ততা পরীক্ষাটা করে নিই তারপর অন্তকলন যোগ্যতা। সন্ততা পরীক্ষা দেখো আর এফ ড্যাশ 0, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস fx, তাহলে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 প্লাস x এর ভ্যালু 0 থেকে বেশি, তাহলে কত x স্কয়ার, দ্যাট ইজ 0, লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, লিমিট x টেন্স টু 0 মাইনাস fx কত মাইনাস x স্কয়ার, দ্যাট ইজ 0, এন্ড f0 ইকুয়াল টু দেখো 0। তাহলে কি কনক্লুশন হলো, x সমান 0 বিন্দুতে fx সন্তত।
এবার অন্তকলন যোগ্যতার পরীক্ষা। আর এফ ড্যাশ 0 লিমিট h টেন্ডস টু 0 প্লাস f0 প্লাস h, তাহলে fh বড় 0 থেকে বড় মানে দিস h স্কয়ার মাইনাস f0 কত 0 বাই h, that is h, lf dash 0 লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 0 থেকে ছোট মানে x থেকে কমে যাবে, তাহলে কত মাইনাস h স্কয়ার মাইনাস 0 বাই h কত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি h এটা লিমিট h টেন্ডস টু 0 প্লাস h, that is 0, এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h, that is 0, তাহলে আর এফ ড্যাশ 0 0 আর এল এফ ড্যাশ 0 0, তাহলে যেহেতু আর এফ ড্যাশ 0 ইকুয়াল টু এল এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0, তাহলে কি কনক্লুশন, x সমান 0 তে বা 0 বিন্দুতে fx অন্তর্কলন যোগ্য। প্রমাণিত। আজকে আমরা সেকেন্ড ভিডিও এখানে শেষ করছি। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে।